সবার তো পছন্দের পাত্র হতে পারবো না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা ত্রিপুরা থেকে বলছি। শানুরট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এখন কয়টা বাজে না? এখন বাজে 10টা। যা রোদ্র তেজ বন্ধুরা, খালি পায়ে আমি উঠানে দাঁড়াতে পারছি না। দেখো জুতো পরে আসলাম আর কি। আর সম্রাটবাবুকে স্কুলের বাসে দিয়ে আসলাম। মাকে এসে ভাত দিয়েছি, মা খেয়ে বের হয়ে গেছে, মানে আমাদের জমিতে গিয়েছে আর কি। আর দেখো আমাদের কুমড়ো গাছে ফুল এসেছে। 2টা কলি দিয়েছিল, কিন্তু একটা ফুল ফুটেছে। আর শানু কি বলছে জানো? দাঁড়াতে পারছি না। শানু কি বলছে জানো? এটা নাকি পুরুষ ফুল। তা আমি বলছি তুমি পুরুষ ফুল জানলে কি করে? পুরুষ ফুল আর মহিলা ফুল আমি জানি, আমার তো জানা টানা নেই বন্ধুরা। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো বন্ধুরা। দেখো দেখো কি অবস্থা। আর জানো বন্ধুরা, মনে করেছিলাম সম্রাটকে পাবদা মাছ রান্না করে দিব, কিন্তু বরফই কাটিনি, এই মাত্র কাটলো। ছেলেটা না খুব ভালোবাসে পাবদা মাছ খেতে। আর কি রান্না করেছিলাম জানো? এই দেখো, ডাল পেস্ট করে, ডালের বড়া করে আর আলু দিয়ে ঝুল করেছি, এটাও খেতে ভালোবাসে। আর করেছিলাম ডেকির শাক আলু ভাজা দিয়ে, আলু কুটি কুটি করে ভাজা করে করেছিলাম আর কি। আর এখন আমি কি খাবো? ডালও করেছি। আর এখন আমি কি খাবো? এই দেখো, কালকে রাত্রের ডালি আর খিচুড়ি সানু একটু খেয়েছিল, এখন বাকিটা আমি খেয়ে নেব। ভাতও খেয়েছে, প্রথমে একটু খিচুড়ি খেয়ে তারপর ভাত খেয়ে নিয়েছে। তো এখন খেয়ে তারপর মাছ রান্না করবো, কেটে বেটে ধুয়ে। আর মশলা করেছি, আর জানো রান্না বান্না করেছি, গ্যাস উনুন কিছুই পরিষ্কার করা হয়নি, সব নোংরা হয়ে আছে। খুব খিদে পেয়ে গেছে। আর সকালবেলা কিছুই খাইনি, শুধু জল খেয়েছিলাম, লেবুর জল। তো শানু এইমাত্র গেল, মা আসলো। শিফটিং ডিউটি চলছে, শানু যায় বা মা আসে, বা মা আসে শানু যায়, ওই আর কি। দাঁড়াতে পারছি না। না না, কমলা রাখবি নি, কমলা না, সুফরি কলা, সুফরি কলা। ও কলা খেতে চায় না সম্রাটটা। ঘরে আম আছে, ও আমগুলি না। আবার মা আসলো, রিনাদির সাথে গল্প করছে, মা রিনাদিকে ফোন করে নিয়ে আসলো। তো চলো কাজ বাজ শুরু করি, মাছ কাটতে হবে। হ্যাঁ হ্যালো, কলার কথা বলেন। কলা কলা খাবে মাসি? আর হ্যাঁ, তখন বলছিলাম যে ঘরে আছে পাকা আম, ওই আমগুলি না অনেকটা টক। তো যাই হোক, এদিকে শানু চলে গেছে। শানুকে যাবার সময় বলেছিলাম ক্যামেরাটা একটু সেট করে দিয়ে যাও না। ও বলছিল ভিডিও করে কি হবে, তোমাকে কেউ কি পছন্দ করে? আমাদের ভিডিওতে ভিউজ নেই। আরে ভিউজ বাদ দাও তো, আমি করে যাই আমার কর্ম, একদিন না একদিন ভগবান ফল দেবেই। তো যাই হোক, এদিকে আমি আমার কাজকর্ম করে নিচ্ছি আর কি। আর হ্যাঁ, সবাই যে আমাকে ভালোবাসবে তা তো হতে পারে না। যে ভালোবাসবে সে এমনিতেই আমাকে ভালোবেসে দেখবে। আর এদিকে আমি কাজকর্ম করে রিনাদি আসলো ঘর মুছতে। আর এদিকে নিয়ে বসলাম মাছ। আজকে কিন্তু আমি মাছ রান্না করিনি, সকালবেলা যা রান্না বান্না হয়েছে, এখন যদি মাছটা আমি রান্না করি, ওরা মাছ দিয়ে খেয়ে নেবে। আর সব সবজি আমার ফ্রিজে ঢুকাতে হবে আর কি। চান করে এসে বন্ধুরা বসে রয়েছি। এখন না মাথাটা ঝিমুচ্ছে, মনে হচ্ছে একটু শুয়ে নি, কিন্তু শুবো না। আরো 8 ঘন্টা সময় আছে সম্রাটকে আনতে আর কি। আর যদি এখন শুই তাহলে কিন্তু পুরো গড়বড় হয়ে যাবে, গড়বড় ফলদা। আর মনে হচ্ছে কি জানো, একটু শুয়েই নি। যদি এখন মা এদিকে টিভি টিভি দেখছে আর কি, সিনেমা দেখছে, মাকে যদি বলি মা বলবে এখনই চলে যা, কিন্তু এখন গেলে হবে না, রাস্তায় পুরো ফাঁকা আর রোদ্দু খাখা করছি, এতটা রোদ্রু। তো এখন মনে মনে কি ভাবছি জানো? তোমরা শুনলে হয়তো হাসবে। অন্যরা মোবাইলে অ্যালার্ম লাগে রাত্রিবেলায়, আমি এখন অ্যালার্ম লাগাবো, অ্যালার্ম লাগিয়ে একটু শুয়ে নেব। ভালো লাগছে না। এই জীবন কেন এত রং বদলাই, এই জীবন কেন এত রং বদলাই। শুয়ে নি অ্যালার্ম লাগিয়ে। তো বন্ধুরা, এই মাত্র বাড়ি আসলাম, এসেই প্রথমে স্নান করে নিয়েছি। আর পুরোটা রোদ্দুর মাথার উপর দিয়ে গেছে। এখন কৃষ্ণাকে বলবো নবরত্ন তেল দেওয়ার জন্য। আজকে আর বের হবো না, বেরোনোর শক্তি নেই, প্রচন্ড খিদে পেয়েছে। আর এসে দেখি কি জানো, কৃষ্ণা ঘুমোচ্ছে। আমি বলছি সম্রাটকে আনতে যাবে না? হ্যাঁ যাবো তো বলে দৌড় দিয়েছে। না গো, আরো 10 মিনিট বাকি ছিল, আমি বলেছিলাম না অ্যালার্ম দিয়ে ছিল। আর মা ও ঘরে ঘুমোচ্ছে। আর মারও তো শরীরটা ভালো নেই, বলছে ভালো লাগছে না আর কি ওখান থেকে এসে। আর রোদ্দুর তো সাংঘাতিক রোদ্দুর। অনেকটা খিদে পেয়েছে বন্ধুরা, এখন খেতে যাব। আর ততক্ষণে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে দাও। চলো খেতে যাই।
এই যে ম্যাডাম কি রান্না করেছো বলো? সকালে রান্নাই আর রান্না মাছ রান্না করোনি? না, টমেটো চাটনি করোনি? করিনি তো। এ রাম, এ টক খেতে তোমাদের ইচ্ছে করছে না। স্পেশাল রান্না আছে, ডালের বড়া, আলুর তরকারি। ওটা তো ঠিক আছে, কিন্তু টমেটোর চাটনি বা মাছ হলে ভালো হতো। যাই হোক, কি আর করা যাবে। হুম। আর জানো, দুই একজন দিদিভাই বলছে আমরা একটু দেরি করে ভাত খাই। আর দেরি করে খাই কেন, এটা একটা অভ্যাস হয়ে গেছে। সম্রাট স্কুল থেকে আসে, আবার এক সময় ইনি বাড়িতে থাকে না, ইনিও আসে, বাবা ছেলের একসাথে হয়ে যায় আর কি খাবার দাবার। তো আমিও বসে থাকি, এক সময় মাও বসে থাকে। আর এক সময় কি করে জানো, মা দুপুরে ভাত খেতে চায় না, মা বলে আমাকে হরলিক্স দিয়ে দাও, নয়তো দুধ মুড়ি, নয়তো দুধ ছিরা, ওই আর কি চলে ঠিক যায়। আছে ম্যাডাম, এখন খাবার দিয়ে দিন, খেয়ে নিন। আসুন আসুন স্যার, আসুন। সম্রাটকে ডাক দাও। ওই বাবা, আয়ো। তো বন্ধুরা, সম্রাটের খুব মন খারাপ। তার কারণটা হচ্ছে সম্রাট জানতো 23 তারিখ সামার ভ্যাকেশনে বন্ধ দেবে, আর আজকে স্কুলে গিয়ে জানতে পারলো 27 তারিখ। ও কত প্ল্যান করেছে, ও ওখানে যাবে ওখানে যাবে, এখন মন খারাপ করে বসে আছে। আমি বলছি কি হয়েছে, তারপরে যাবি, আগে বন্ধ দো। ও আর বন্ধ দেওয়ার কারণটা হচ্ছে, আর বন্ধ না এত দেরি করে বন্ধ দেওয়ার কারণটা হচ্ছে, প্রথমে যে গরম পড়েছিল ওই গরমের জন্য সরকার তরফ থেকে 4 দিন না 5 দিনে বন্ধ 6 দিনের দিয়েছিল। 6 দিনের, প্রথম 3 দিনের দিয়েছিল, তারপরে আরো 3 দিন বাড়িয়েছে। তার জন্য লেট করে বন্ধ দিচ্ছে আর কি, 27 তারিখ। না হলে 23 তারিখ থেকে সামার ভ্যাকেশন বন্ধ দেওয়ার কথা। মন খারাপ করে বসে আছে। তো যাই হোক, খেয়ে দিয়ে নি, প্রচন্ড খিদে পেয়েছে, বারবার বলছি খিদে পেয়েছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন কয়টা বাজে জানো? এখন 7টা বাজে। আর আজকে চা নিয়ে বসলাম না কেন জানো? চা খেয়ে নিয়েছি। আমার ভাগ্নে এসেছিল কুটুনু, ওর সাথে তখন আর মোবাইল নেওয়া হয়নি বা ক্যামেরা করা হয়নি, তার জন্য আর কি এখন বসলাম। কিছু কথা ছিল কুটুনুর সাথে, ওটাই ডিসকাস করছিলাম আর কি কুটুনুর সাথে। তো যাই হোক, এখন কালো জাম নিয়ে বসলাম, ওটা খাবো। আর ঘুম থেকে উঠতেও অনেকটা দেরি হয়ে গেছে আজকে। বিকেলে যে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর ইনি তো এই মাত্র উঠলেন। এখন 7টা বাজে, দেরি হয়ে গেল। আর সম্রাট কি করেছে জানো, ওকে নিয়ে শুয়েছিলাম, ও আমাদের মাঝখান থেকে উঠে পড়েছে, উঠে নিজে হোমওয়ার্ক করে নিয়েছে। পরে এখন বলছে বাবা পড়তে বসবি না? বলছে আমি তো করে নিয়েছি হোমওয়ার্ক। তারপরেও তো পড়া থাকে, বলছে আর আর করবো না, এখন গান নিয়ে বসবে। আর মা এনেছিল কালো জাম। সম্রাট সকালবেলা বলেছিল আম্মাকে যে আম্মা আজকে আমার জন্য মিষ্টি আনো তো, কালো জাম খাওয়ার খুব ইচ্ছে হয়েছে। অনেকদিন বাদে খাচ্ছি, চা তো খেয়ে নিলাম। যাই হোক, তোমরা দেখতে থাকো। সফট না, একদম সফট। মনে করেছিলাম সম্রাটকে মার করে গানের রেওয়াজ করাবো, একজন এসেছে আর কি, তো ওদেরও ডিস্টার্ব হবে আর সম্রাটেরও ডিস্টার্ব হবে, তাই আমাদের ঘরে নিয়ে আসলাম। বলে পরে মুকুটা মালিকা, আনো মনে খেলে চলে বালিকা। বলে পরে মুকুটা মালিকা, কলুষিত পারবারে উর্মি জাগে, রাজে চাঁদ লোকালো গগন তোরে, খেলছে জলদেবে। জানো, সম্রাট আর আমি হাঁটাহাঁটি করছিলাম, রান্না করে ভাত বসিয়ে দিয়েছিলাম, আর এখানে একটা পাখি বসেছিল। প্রথমে কিন্তু আমি চিনতে পারিনি, মনে করেছিলাম যে চাল কুমড় মনে হয় ধরেছে। সম্রাট যেই মাত্র ঘরে গিয়ে গেটের লাইটটা জ্বালিয়েছে, তখন সেই পাখিটা ফ্রুত করে উড়ে চলে গেছে। তখন এটা টুনটুনি পাখি ছিল, আমি দেখেছি, ওই দিন ধরেই দেখছি এখানে বসে থাকে। রাত হলেই এখানে বসে থাকে। আমি সম্রাটকে বলিনি ও ডিস্টার্ব করবে চলে যাবে, ওটার মতো ওটা থাক, কিন্তু আজকে দেখে ফেললো আর কি। যে মাত্র লাইটটা জ্বালিয়েছি সেই মাত্র ফুরুত করে চলে গেছে, তখন বুঝতে পারলাম না এটা পাখি ছিল আর কি। তো যাই হোক, এখন গেটটা তালা দিয়ে তারপর কি করবো, সম্রাটকে ভাত দেব। আর অনেকে বলতে সম্রাটের বাবা বলছে কি জানো, আমি নাকি ইউটিউব ছেড়ে দিই, আমাদের ভিউজ আসছে না, মনে হয় আমাকে কেউ ভালোবাসছে না। তো ভালো না বাসলে কি করবো বলো তো, সবার তো পছন্দের পাত্র হতে পারবো না, ভালোবাসার পাত্র হতে পারবো না, আমি আমার মতেই চলে যাই, যে ভালোবেসে থাকবে সেই থাকবে। চলো, বেশি কথা বলে ফেলেছি, গেটটা তালা দিয়ে নিই। আমাদের ঘরে এত আরশোলা বেড়েছে, ঘরে আসতে না আসতে দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে, ওষুধ দিতে হবে। আর এদিকে
বড়া ভেজে নিচ্ছি। কি বড়া জানো, সকালবেলা ডাল ছিল না, ওটার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি। আর এদিকে শানু বলছে সিদ্ধ ভাত নাকি খাবে, ডাল যেহেতু আছে একটু বড়া করে দিয়ে দিই, সিদ্ধ ভাত আর করবো না, কিন্তু গরম গরম ভাত নামিয়েছি আর কি। আর যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, লাইক করে দিও। আর সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। এই হাতে জানাচ্ছে কি টাটা টাটা।